ও ইসমাইলদা, এই 11 বুলেটস ভাগ হয়ে যাবে? কি করবি বল, বন্দুকের সামনে মাথা তুলে দাঁড়াবার মতো বিপ্লবীটা এখনো হয়নি। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। শিশির দা এই নাম্বারটা তোদের দিয়েছে, ওরা কোনো ঝামেলা করলেই ফোন করবি। আল্লাহ কাসম খাল খিচে নেবো সালাদের। এই কাল থেকে ফুটপাতের ওপর হকার বসিয়ে দে, ফাটিয়ে দেবো সালা মিহিরের বাচ্চার। এই যে ও ভাই, ওর মাথায় কি পলিটিক্সের জিলিপি ঢোকাচ্ছ? হ্যাঁ, কে? ইসমাইলদা। আদাব ভাইজান। আদাব। ভাইজান, ওরা চাইছে এই পাড়াটার মধ্যে পলিটিক্স ঢোকাতে। ক্রিকেট নিয়ে পলিটিক্স, দোস্তি নিয়ে পলিটিক্স, জাত নিয়ে পলিটিক্স। ওরা আপনাকে আর আফরোজকে বাদ দিল, কই লালটু বাপ্পাকে তো দিল না। কারণ আমরা নামাজ পড়ি আর ওরা মন্ত্র। গালাত। দোস্তির মধ্যে কোনো নামাজ থাকে না, কোনো মন্ত্র থাকে না, থাকে ইমান। তোমার খোপড়িতে ওটা ঢুকবে না। ফির ভি কোনো তকলিফ হলে আপনার এই ভাইজান সবসময় আপনার সঙ্গে আছে। খুদা হাফিজ। ফোন করিস আফরোজ? বলবো ভাইজান। এ চল। ওরা মিহিরকে নিয়ে এসছে বলে তুই এদেরকে নিয়ে এলি? আমরা কি হাতে চুরি পরে বসে আছি নাকি? আমাদের খেলতে দিচ্ছে না, আমার ভালো লাগছে না। হে আফরোজ, আমরা খেলবো রে, আমরা খেলবো। আপনি তো জানেন মেসমশাই, আমার সাতকুলে কেউ নেই, তাই নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হচ্ছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই ফাল্গুনেই হয়ে যেতে পারে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? একদিনে মেসমশাই আমার কানের গোড়ায় মেরে এই বাড়ি থেকে বার করে দিয়েছিল। আজ কপাল ভাবো, পায়ের উপর পা তুলে কেমন চা খাচ্ছি, একেই বলে গুড লাক। হ্যাঁ, আমি শুধু রত্নার কথা ভেবেই তোমার কথাগুলো শুনছি, নইলে তোমার কথা শোনার আমার কোনো অভিপ্রায় নেই। তাই সই মেসমশাই। তবে হ্যাঁ, এই কারণেই আমি আমার সোনাকে এত ভালোবাসি। কে ইয়ে, তাহলে বিয়েটা কবে হচ্ছে? ওইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি কিন্তু মডার্ন, মেয়ের মত আছে কিনা জানতে হবে না। হ্যাঁ, রত্নার মত আছে বলে তো তোমাকে এখানে ডাকা। কে রদ না? আপনি না মারি সব গুলিয়ে গু করে দিলেন। আমি সেই কট্টর থেকে এলুম, বসলুম, খেলুম, এই বুড়ি মাকে নিয়ে আমি কি করবো বলুন তো? আমি রানীকে বিয়ে করবো। চল বেরো, চল বেরো, বেরো। দিদি ভাই,